সাহেব কি করেন? নিচে কি করেন? আপনার বসা ঠিক করেন, তো আপনি চেয়ারের উপর জামা করে বসছেন, এটা হলো বলেন বসাটা একটা আদব আছে নাকি? ক্লাসরুমে বসার একটা নিয়ম শৃঙ্খলা আছে। না আপনি এখানে সরাসরি ছিল, আমরা অনার্স শব্দ কমপ্লিট হয়ে গেছে, হয়েছে না? আপনার থেকে আমরা শিখবো। আপনি যেভাবে ক্লাস যে আপনি আঠারো কোনো আপনার থেকে আমরা শিখবো। আমার কথা খেয়াল করো, আমাদের সাথে দেখুন কেন্দ্রে যদি আমাদের তাদের সব করে কাম দিয়ে যাবেন। আপনারা অনেক দিন থেকে স্কুল পাস করে বাইরে মজার মধ্যে আপনারা শুরু করতে বাইরে বসে এন্ড 2001 সালে ফরাজে রাখি। আমাদের প্রতিবার পিকনিকের সময় এই বেলুন ছোটগুলো এই খায় সব শেষে আবার সেখানে নির্বাচন দর করে যাবেন। আপনি এমন কিছু করবেন না যে আপনার থেকে আমার খারাপ বিষয়টা করতে পারে। আপনার সবসময় থাকতে হবে যে সিনিয়র, আপনি একটা মোস্ট সিনিয়র, আপনাকে ভালো করে ভালো কিছু করতে হবে, কারণ আপনাকে আমরা সর্ব করতে পারবো, অনুসরণ আমরা এই কাজগুলো করতে পারি। কারণ আপনি নিজে ঘুমান, আপনাকে আমাদের অনুসরণ করতে আমাদের উপর দিতে হবে, ঠিক আছে? এর জন্য আপনি যদি মোস্ট সিনিয়র পারসন, আপনাকে বিষয়ে ভাবতে হবে যে আজ আমি একজন সিনিয়র পারসন, আমাকে সেভাবে এখানে মেনটেন করে থাকতে হবে যেন বাকি ছোটরা যেন আমাকে যেন শিখতে পারে, আমাকে দেখে অনুসরণ করতে পারে, আপনিও চলে পাল্টে আসতে পারেন। হ্যাঁ, আমি যদি দেখলাম দেখে তাকে একটু বন্ধ করতে আপনাকে আবার বিপদ নাকি এটা কি বলছেন নাকি? তোমার তো কি ওটা আপনার কি চাই? খুব মাথা ব্যথা, এসি দাওয়াস আপনি তাহলে এসি ঘুমাই যান। দাওয়াস এসি এসি দিও না এসি আপনি তাহলে সমস্যা ঘুমাই যান। মানে মানে এখন আপনার নাম শুনলেন কি মাইগ্রেনের ব্যথা না এমনি কিছু? মাইগ্রেনের দেখেন তো আপনি নামাজগুলো রেস্ট করতে পারেন, ফ্যান আছে না? ফ্যান আছে কি? তাহলে নামাজগুলো রেস্ট করেন। এখানে থাকলে আমাদের বক শুনতে হবে, আরো মাথা ব্যথা বাড়বে। আর যদি বাম থাকে, যদি কোন রকম বাম থাকে, যেমন বলে নিতে তাহলে নিয়ে নিতে পারেন। আপনি যান, এখানে কথা শুনে আরো মাইকের মতো ভাববে যা খায় কথা তুলে দেন, তুলে দিয়ে মাথা ঠান্ডা করেন। তাহলে এখানে এখানে অপশন নেই, এটা সুইচ। দেখেন আমাদের প্রথম প্যারাগ্রাফটা পড়া শেষ, দ্বিতীয় প্যারাগ্রাফে আসি। সহজ ভাষায় বলতে গেলে এসইও হচ্ছে এমন একটি কৌশল যার মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনকে বুঝাই যে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টটি নির্দিষ্ট একটি বিষয়ের উপর সবচেয়ে প্রাসঙ্গিক এবং মানসম্মত। গুগল সেই সমস্ত ওয়েবসাইট, সেই সমস্ত আর্টিকেল, সেই সমস্ত প্রবন্ধকে তারা র্যাঙ্কিং এর দিকে ধাবিত করে যেগুলো হচ্ছে মানুষের জন্য হেল্পফুল, মানুষ যা চাচ্ছে তার চাহিদা কি করতে পূরণ করতে পারতেছে সেই সমস্ত আর্টিকেলকে তারা প্রাধান্য দিয়ে থাকে। আপনি যদি একটা 600 ওয়ার্ডের আর্টিকেল লেখেন, সেটার মধ্যে 600 ওয়ার্ডের মধ্যে আপনার তথ্য, যদি কেউ আপনার ওই একই টপিকের উপর 2000 ওয়ার্ডের বিস্তারিত ভাবে আর্টিকেল লেখে, তাহলে গুগল সেটাকে প্রাধান্য দেবে। যে আর্টিকেল বা যে কন্টেন্টটা মানবদের জন্য, মানুষের জন্য উপকারী, বিস্তারিত বর্ণনা করা আছে, সেই আর্টিকেলটাকে বেশি গুগল প্রায়োরিটি দিয়ে থাকে। এর জন্য এখানে বলতেছে যে কন্টেন্টটি একটি নির্দিষ্ট বিষয়ের উপর সবচেয়ে প্রাসঙ্গিক এবং মানসম্মত। ভালো মানের কন্টেন্ট হলে ভালো আপনার রেসপন্স আসবে ওয়েবসাইটে, এবং ভালো রেসপন্স আসবে, ভালো ভিউজ আসবে, আপনার ওয়েবসাইট থেকে ইনকাম হবে। আপনার হয়তো ভিউজ নিয়ে আসছেন যে শুধুমাত্র ক্লায়েন্টের ওয়েবসাইট বানিয়ে হয়তো টাকা ইনকাম করা যায়, মোটেও না। আগামী দেখাবো যে একটা ওয়েবসাইট থাকলে আপনারা কতটি মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন সেটা দেখাবো। আচ্ছা, এরপরে সার্চ ইঞ্জিনের কাজ হলো ব্যবহারকারীর প্রশ্নের উত্তর খুঁজে দেওয়া। এখন আপনার ওয়েবসাইটে সেরা উত্তর থাকে, তো আপনার ওয়েবসাইটে প্রথমে লেখা আছে। তাই যদি আপনার কন্টেন্ট ব্যবহারকারী চাহিদা পূরণ করে, তাহলে সার্চ ইঞ্জিন সেটিকে
উপরের দিকে দেখাবে। এসইও মূলত অর্গানিক ট্রাফিক পাওয়ার একটি পদ্ধতি, অর্থাৎ এখানে কোনো বিজ্ঞাপন খরচ ছাড়াই আমরা ভিজিটর পাই। এটি দেখুন একটি প্রক্রিয়া যেখানে নিয়মিত কাজ করতে হয়, যেমন কন্টেন্ট অপটিমাইজেশন করা, টেকনিক্যাল উন্নয়ন এবং ব্যাকলিঙ্ক তৈরি করা। যেটা বললাম, এই যে আমাদের একটু আগে আমাদের সার্চ ফাংশন দেখালাম, এখানে হচ্ছে কি সবগুলো হচ্ছে আমাদের অর্গানিক, সবগুলো অর্গানিক। এসইও এর জন্য করে বড় বড় বিজনেস গুলো যারা ই-কমার্স করে, অন্যান্য ব্যবসা করে, ব্লগার আছে যারা রিভিউ করে, যারা এফএম মার্কেটিং কাজ করে, তারা প্রত্যেকজন হচ্ছে তাদের ওয়েবসাইট করে র‍্যাঙ্ক করে, এসইও করে। যেমন আমি আমার হচ্ছে বেশ কিছু ব্র্যান্ডে এসে কাজ করেছি, ওদের দেখবেন যে এক মাসে মিলিয়ন মিলিয়ন ইমপ্রেশন আছে, আমাদের কিন্তু 20,000 30,000 ভিডিও করে ওখানে করে। ধরেন একটা ক্লায়েন্ট আছে কারেন্ট পাঁচ সে বিক্রি করে, এরকম কারেন্ট পাঁচ বিক্রি করে, এটা প্রতি মাসে আপনার অর্গানিক ভাবে 25,000 ভিজিটর হবে। অর্গানিক ভাবে 25,000 ভিজিটর মানে অস্ট্রেলিয়াতে 25,000 অর্গানিক ভিজিটর না করে প্রতি মাসে সেল হচ্ছে আমার মধ্যে 10,000 টাকা হয়। বিনা মানে কোনো পেড অ্যাডভার্টাইজমেন্ট করা ছাড়া, যদিও ওনার ওই সময় কাজ করার সময় টাকা লেগেছিল। এরপর বর্তমানে ব্যবসা, ব্লগিং, ই-কমার্স, ফ্রিল্যান্সিং সব জায়গায় এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানুষ এখন যে কোনো তথ্য পাওয়ার জন্য প্রথমে সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকে। বর্তমানে সার্চ ইঞ্জিন প্লাস আমাদের এআই সবাই ব্যবহার করতেছে। আপনি যদি প্রোডাক্টের জন্য হয় তাহলে অবশ্যই আপনি কি করতে হচ্ছে, আপনি গুগল সার্চ করতে হচ্ছে প্রোডাক্ট আপনাকে এআই তবে সামনে থেকে হয়তো এআই প্রোডাক্ট সাজেস্ট করে দেবে। তবে এখানে আবার কি করতে হবে, আপনাকে এসইও করতে হবে, এসইও করতেই হবে, ভালো কন্টেন্ট স্ট্র্যাটেজি সাজাতেই হবে, তবে আপনার কন্টেন্ট আপনি কি করবে, এআই সাজেস্ট করবে। এখন বেসিক অফ কনসেপ্ট এসইও। এসইও এর মূল তিনটি বিষয়ের উপর ভিত্তি করে তৈরি, যেমন ক্রাউডিং, ইন্ডেক্সিং এবং র‍্যাঙ্কিং। ক্রাউডিং জিনিসটা কি, সার্চ ইঞ্জিন ব্লগ ওয়েবসাইটে এসে তথ্য সংগ্রহ করে, ইন্ডেক্সিং তথ্য সংগ্রহ করে এবং তাদের তথ্য তাদের ডাটাবেসে সংরক্ষণ করে, র‍্যাঙ্কিং হচ্ছে ব্যবহারকারীর সার্চ অনুযায়ী সবচেয়ে ভালো ফলাফল উপরের দিকে দেখায়। এরপর উদাহরণগুলো আমরা ধরি, বেস্ট হেলদি ডায়েট রেসিপি, বেস্ট হেলদি ডায়েট রেসিপি, এটা লেখা যদি কেউ সার্চ করে, এখন সার্চ ইঞ্জিনে সেই শব্দ সম্পৃক্ত হাজার হাজার ওয়েবসাইট থেকে সবচেয়ে প্রাসঙ্গিক এবং মানসম্মত কন্টেন্ট গুলো হবে উপরে দিকে আসবে। অনেক হাজার হাজার ওয়েবসাইট আছে, সব ওয়েবসাইটে ভালো মানসম্মত কন্টেন্ট নাই। এরপর এসইও এর বেসিক কনসেপ্ট। এসইও এর বেসিক কনসেপ্ট কি হলো, সঠিক কিওয়ার্ড নির্বাচন করা, ভালো মানের কন্টেন্ট তৈরি করা, ওয়েবসাইটে স্পিড অপটিমাইজ করা, দ্রুতগতি রাখা, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন করা, বিশ্বস্ত ব্যাকলিঙ্ক তৈরি করা। এরপর নিচে দিকে আমরা দেখতে পারবো হাউ সার্চ অ্যালগরিদম ওয়ার্ক। দেখুন আমাদের যে সার্চ ইঞ্জিনগুলো আছে এর জন্য একটা অ্যালগরিদম প্যাটার্ন আছে, এই অ্যালগরিদমগুলো কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা এখন জানতে পারবো। সার্চ ইঞ্জিন অ্যালগরিদম একটা নির্দিষ্ট নিয়ম বা গাণিতিক সূত্র, যার মাধ্যমে সার্চ ইঞ্জিন ঠিক করে কোন ওয়েবসাইট কত নম্বরে র‍্যাঙ্ক করবে। যেমন গুগলের অ্যালগরিদম সাথে সাথে র‍্যাঙ্কিং ফ্যাক্টর বিবেচনা করে, যেমন কন্টেন্টের মান, কিওয়ার্ডের ব্যবহার, ব্যাকলিঙ্ক কোয়ালিটি, ওয়েবসাইটের স্পিড, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, ইউজার এক্সপেরিয়েন্স, এই সব কিছু বিবেচনা করে তারপর করে সাইটের র‍্যাঙ্কিং বাড়ানোর কাজগুলো করে থাকে। অ্যালগরিদম নিয়মিত আপডেট হয়, যেমন হচ্ছে হেল্পফুল কন্টেন্ট আপডেট এবং কোর আপডেট। এই কোর্সগুলো হচ্ছে কোর আপডেট শুরু হয়ে গেছে গুগলে। এই আপডেটে অনেক সাইট হিট হবে আর অনেক সাইট র‍্যাঙ্কিং বাড়বে। ইম্পর্টেন্ট অফ এসইও, এসইও জন্য কি ইম্পর্টেন্ট, ওয়েবসাইট অর্থাৎ এসইও গুরুত্বপূর্ণ কারণ ওয়েবসাইট ফ্রি অর্গানিক ট্রাফিক আসে, ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করে, দীর্ঘমেয়াদী ফলাফল দেয়, কনভারসেশন রেট বাড়ায়, বিজ্ঞাপন খরচ কমায়। এর পাশে এসইও ধাপগুলো কিভাবে মেইনটেইন করব, যেমন নিয়মিত কন্টেন্ট আপডেট করা, সঠিক কিওয়ার্ড রিসার্চ করা, টেকনিক্যাল ইস্যুগুলো ফিক্স করা, মানসম্মত ব্যাকলিঙ্ক তৈরি করা, ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করা। এই ইউজার এক্সপেরিয়েন্স হচ্ছে আপনার সাইটের লেআউট, স্ট্রাকচার, কন্টেন্টের মান, স্মুথলি স্ক্রল এবং সাইট দ্রুত লোড হয়, এটাকে বলা হয় ইউজার এক্সপেরিয়েন্স। এরপর টাইপ অফ এসইও, এসইও কত প্রকার, 5 প্রকার সাধারণত। অন পেজ এসইও, অন পেজ এসইও আমরা কি করি, টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, হেডার ট্যাগ, কিওয়ার্ড প্লেসমেন্ট, ইন্টারনাল লিংকিং, ইমেজ এসইও, কিওয়ার্ড, মেটা কিওয়ার্ড ডেনসিটি এগুলো চেক করা। এর মধ্যে হচ্ছে কন্টেন্ট পেজ অপটিমাইজেশন করার কাজ। অফ পেজ এসইও কি, অফ পেজ এসইও ওয়েবসাইটের বাইরের কাজ, যেমন ব্যাকলিঙ্ক তৈরি করা, গেস্ট পোস্ট করা, সোশ্যাল শেয়ারিং, ব্র্যান্ড মেনশন, এগুলো বলা হয় অফ পেজ এসইও কাজ।
এরপর আছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও কিছু ওয়েবসাইটে টেকনিক্যাল অংশগুলো অপটিমাইজ করা, যেমন সাইট ম্যাপ, রোবট টেক্সট, এসএসএল সার্টিফিকেট, ওয়েবসাইট ডিসপ্লে এবং মোবাইল অপটিমাইজেশন। এরপর আছে লোকাল এসইও। লোকাল এসইও হচ্ছে লোকাল ব্যবসার জন্য ব্যবহৃত হয়, যেমন গুগল মাই বিজনেস প্রোফাইল, লোকাল কিওয়ার্ড এবং ম্যাপ ম্যাপ র্যাঙ্কিং। এরপর আছে ই-কমার্স এসইও। ই-কমার্স এসইও মধ্যে কি আছে? প্রোডাক্ট পেজ অপটিমাইজেশন, ক্যাটাগরি পেজ অপটিমাইজেশন, স্কিমা মার্কআপ এবং রিভিউ অপটিমাইজেশন। এরপর আছে কিওয়ার্ড কি। আমরা তো এসইও নিয়ে পড়াতে জানো, এসইও করতে গেলে আমাদের কিওয়ার্ডের দরকার আছে। এখন আমরা জানবো যে আসলে কিওয়ার্ড কি, কিভাবে কিওয়ার্ড কাজ করে, কিভাবে কিওয়ার্ডকে রিসার্চ করতে হয়। এই সবগুলো হচ্ছে আমরা এখন জানার চেষ্টা করব। এটা হচ্ছে হোয়াট ইজ এ কিওয়ার্ড। আসলে কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো সেই শব্দ বা বাক্যাংশ যা মানুষ গুগল বা সার্চ ইঞ্জিনে লিখে সার্চ করে। যেমন আপনি যেটা লিখে সার্চ করুন, একটা যে সেন্টেন্স হয়, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। আবার কিওয়ার্ডের মধ্যে ভাগ আছে, শর্ট টেল কিওয়ার্ড আছে, আবার লং টেল কিওয়ার্ড আছে। শর্ট টেল কিওয়ার্ড সেগুলো যেটা হচ্ছে এক বা দুই শব্দ নিয়ে গঠিত, সেটাকে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড। আর লং টেল কিওয়ার্ড সেগুলো যেটা হচ্ছে তিন শব্দ বা তার অধিক শব্দ নিয়ে গঠিত সেন্টেন্সকে বলা হয় লং টেল কিওয়ার্ড। যেমন এখানে যে কিওয়ার্ডটা দেয়া আছে, বেস্ট এসইও কোর্স ইন বাংলাদেশ, এটা হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড। আবার হেলদি ডায়েট প্ল্যান, এটা একটা শর্ট টেল বা শর্ট টেল কিওয়ার্ড। আবার আছে বাই প্রোটিন পাউডার ইন অনলাইন, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। আবার এখানে আছে কিওয়ার্ড তো আমার কোনো ধরনের দুইটা পার্ট লেখা আছে, শর্ট টেল এবং লং টেল। আবার এই কিওয়ার্ড গুলো শর্ট টেল এবং লং টেলের মধ্যে আবার কি আছে? তিনটা টাইপ আছে। কি রকম? একটা হচ্ছে ইনফরমেশনাল যুক্ত কিওয়ার্ড, একটা হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, আর একটা হচ্ছে নেভিগেশন কিওয়ার্ড। এই ইনফরমেশন যুক্ত কিওয়ার্ড গুলো কোনগুলো, যেটা আমরা প্রশ্ন করার মাধ্যমে করি। যেমন আমাদের কোনো কিছু বাই করার জন্য, কোনো কিছু জানার জন্য বলি, যেমন হোয়াট ইজ এ এসইও, হোয়াট ইজ এ ওয়ার্ডপ্রেস, হোয়াট ইজ এ সিএমএস। এই যে আমরা প্রশ্নবাচক যে আমরা কিওয়ার্ডগুলো ব্যবহার করি, এটাকে বলা হয় ইনফরমেশনাল যুক্ত কিওয়ার্ড। আর এরপর হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড কোনগুলো, যেগুলো আমরা বাই করার জন্য ব্যবহার করি। যেমন এই যে প্রথমে আছে আমাদের দেই যে বাই এসইও কোর্স ইন বাংলাদেশ, বাই এসইও কোর্স ইন বাংলাদেশ, বাই বেস্ট এসইও কোর্স ইন বাংলাদেশ। এগুলোকে বলা হয় ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। বাই প্রোটিন পাউডার অনলাইন, এটাকে বলা হয় ট্রানজ্যাকশনাল। যেগুলো ক্রয়ের জন্য আমরা সার্চ করি, এগুলো বলা হয় ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। এরপর নেভিগেশন কিওয়ার্ড গুলোকে বলা হয়, ধরেন নির্দিষ্ট কোনো কিছু আমরা টার্গেট করতেছি, যেমন ফেসবুক লগইন, টুইটার লগইন, লিংকডইন লগইন, এই জাতীয় যে কিওয়ার্ড গুলো আছে, টুইটার সাইন আপ, লিংকডইন সাইন আপ, তারপরে ইউটিউব সাইন আপ, এগুলোকে বলা হয় আমাদের কি? নেভিগেশন কিওয়ার্ড। আমরা নির্দিষ্ট একটা টার্গেট করতেছি, এবার নেভিগেশন কিওয়ার্ড। আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে আমরা দেখবো কিওয়ার্ড ছাড়া এসইও সম্ভব নয়। আপনি কিওয়ার্ড ছাড়া এসইও মোটেও সম্ভব নয়, বুঝছেন? এবার আছে টাইপ অফ কিওয়ার্ড। যেমন প্রথম হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, এটা এক থেকে দুই শব্দ, যেমন এসইও কোড, গাইড কোড। লং টেল কিওয়ার্ড হচ্ছে তিন বা তার বেশি শব্দ নিয়ে। বেস্ট এসইও কোর্স ফর বিগিনার ইন বাংলাদেশ, এটা একটা লং টেল কিওয়ার্ড। কয়টা ওয়ার্ড ব্যবহার করেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আরেকটা বিষয় বলে রাখি, নতুন ওয়েবসাইটের জন্য, নতুন ওয়েবসাইটের জন্য আমাদের সবসময় লং টেল কিওয়ার্ড ব্যবহার করতে হবে। ফলে কি হবে? এসইও র‍্যাঙ্কিং দ্রুত আমাদের বাড়বে। এরপর আসি ইনফরমেশনাল কিওয়ার্ড। ইনফরমেশনাল কিওয়ার্ড কি? তথ্য জানার জন্য, যেমন হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ এসইও। এরপর আছে কি? আমাদের ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, কোনো কিছু কেনার উদ্দেশ্যে, বাই অনলাইন কোর্স, বাই এসইও অনলাইন কোর্স। এরপর নেভিগেশনাল কিওয়ার্ড দিকে আসি, এটা নির্দিষ্ট ওয়েবসাইট খোঁজার জন্য, যেমন ফেসবুক লগইন, টুইটার লগইন, এক্স সাইন আপ, টুইটার সাইন আপ, লিংকডইন সাইন আপ। এগুলোকে বলা হয় লিংকডইন পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট। এগুলো বলা হয় নির্দিষ্ট করে আমাদের টার্গেট করতেছি, এইগুলো বলা হয় আমাদের নেভিগেশনাল কিওয়ার্ড। এখন আমরা জানলাম কিওয়ার্ড কি, কত কত টাইপ আছে, কিওয়ার্ডের কাজ কি, এটা আমরা জানলাম। এখন কথা হলো আমরা কেন কিওয়ার্ড রিসার্চ করব, তাই নাকি? কেন আমরা কিওয়ার্ড রিসার্চ করব, আর এটা কেন আমাদের করা দরকার, এই প্রশ্নটা হচ্ছে আমরা এখন আসি। তার আমরা এখন কথা হলো যে কিওয়ার্ড রিসার্চ হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা খুঁজে বের করি মানুষ কি লিখে সার্চ করছে। অর্থাৎ আমরা যাতে আর্টিকেল লিখবো বা আমরা যে বিষয়ের উপর আর্টিকেল লিখলাম, এখন আমরা আর্টিকেল তো লিখলাম, কিন্তু কথা হলো
মান থাকলে ওই আর্টিকেলটা কিভাবে সার্চ করে সেই কিওয়ার্ডটা আমাদেরকে বের করতে হবে। বের করার পর আমাদের কি করতে হবে, সেই কিওয়ার্ডের আন্ডারে আর্টিকেলকে অপটিমাইজ করতে হবে এবং সেই কিওয়ার্ডগুলোকে আমরা কি করতে হবে, আমাদেরকে ওয়েবসাইটের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। ফলে তবে হচ্ছে আমাদের এটা ধীরে 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 র্যাঙ্কিং করে চলে আসবে। এখন দেখেন এটির প্রয়োজন কারণ অডিয়েন্স টার্গেট করা যায়, কম প্রতিযোগিতার কিওয়ার্ড পাওয়া যায়, কন্টেন্ট প্ল্যান তৈরি করা সহজ হয়, দ্রুত র‍্যাঙ্ক পাওয়া যায়। এখন তো আমরা এই কিওয়ার্ড রিসার্চগুলো কিভাবে করব, যেমন প্রথমত আমাদের কি করতে হবে, টপিক নির্ধারণ করতে হবে। টপিক বলতে ধরেন আপনার যদি টপিক হয় ট্রি অথবা গাছ, ট্রি রিভিউ বা ট্রি রিসোর্স বা ট্রি ব্লগ, ধরে আপনার মূল টপিক হলো ট্রি, গাছকে নিয়ে। এখন গাছ বলতে কি শুধুমাত্র একটা গাছ আছে? একটা গাছ নাই, গাছ অনেক প্রকার। এখন ধরেন আপনার মূল টপিক হলো ট্রি, এটা আপনার মূল টপিক। এরপর সাব টপিক কি হবে, যেমন ধরেন আপনার পেয়ারা গাছ, লিচু গাছ, আম গাছ, জাম গাছ, কলা গাছ, এরপর ছোট্ট গাছের যে গাছ যখন সেগুলো। এই যে পরবর্তীতে সেপারেট সাবহেডিং কি হলো, ধরেন আপনি যদি এখন নেন যে গোলাপ গাছ, আপনার গোলাপ গাছ নেন। এখন গোলাপের ভিতরে আপনার জাত আছে না, প্রথমে টপিক আপনার গাছ, গাছ থেকে সাব টপিক হলো নির্দিষ্ট একটা গাছ, আবার নির্দিষ্ট গাছ থেকে আবার কি হলো নির্দিষ্ট জাত, নির্দিষ্ট জাত থেকে আবার এই জাতের আবার কিছু নাম আছে। জাতের নাম হচ্ছে সাদা গোলাপ, লাল গোলাপ, গোল্ডেন কালার গোলাপ, কালো গোলাপ, হলুদ গোলাপ, হ্যাঁ, তারপরে কমলা কালার গোলাপ আছে, হ্যাঁ, আবার গ্রাডিয়েন্ট কালার গোলাপ আছে, দুই কালারের সংমিশ্রণ কালার গোলাপ আছে। তো এখন এই যে জাতগুলো আছে, এক একটা আবার এক এক রকম জাত আছে। এই যখন জাতগুলো নিয়ে যখন কাজ করবেন, এই জাতের যে একটা কিওয়ার্ড হবে, এটা হলো আপনার মূল কিওয়ার্ড, এটা হলো আপনার মূল কিওয়ার্ড। এই আবার এই জাতকে ধরে এটা বৈশিষ্ট্য কি, এটা কোন সিজনে ভালো জন্মায়, কোন সিজনে খুব কম ধরে, এটা পরিচর্যা করতে কি কি কীটনাশক ব্যবহার করতে হবে, তার পরিচর্যার কি কি সার ব্যবহার করতে হবে, আর কখন কি গাছ কাটলে সেটা কিছু বের হবে, সেটা তারা করা করতে পারবো কিনা, এটা সুগন্ধি কেমন, কালার কেমন, ফুলটা কত বড় হবে, এটা আসলে দেখতে কেমন হবে। এই যে বিষয়বস্তুগুলো আছে, এগুলো যদি আপনি যদি একটা আর্টিকেলের মধ্যে তুলে ধরেন, আর্টিকেলটা বিরাট বড় হবে না, ইনফরমেশন পৌঁছবে না। এখন যদি আপনি লাউ গাছ দিয়ে যদি আর্টিকেল লেখেন, তো শুধুমাত্র লাউ গাছ, আবার লাউয়ের মতো ভাত আছে না, জাত আছে না। এখন তো ওই জাত কিন্তু লেখেন, কারণ ওই যে লাউ, এটা প্রোটিন কতটুকু, ক্যালোরি কতটুকু, শর্করা কতটুকু, যা কিছু আছে এটাকে সার্চ করতে পারবেন না। এখন প্রোটিন যদি থাকে তাহলে একটা শর্করা আছে, এই শর্করা হার কিরকম, এই শর্করা দেহের জন্য কতটা উপকারী, তাই নাকি? এবং শরীরটা আর বাকি অঙ্গ কতটা সুন্দর সেটা কাজ করবে। এগুলো তো আপনি বিস্তারিত যখন লেখেন, আর্টিকেলটা বড় হবে না। এটা বিষয়বস্তু যখন কি আপনার এই আর্টিকেল সম্পর্কে অর্থাৎ লাউ সম্পর্কে আমাদের মানুষদের জন্য লাউ কতটা গুরুত্বপূর্ণ, এইটা কিন্তু আপনারা আপনি যদি লেখেন একটা বড় বড় আর্টিকেল, যখন এই আর্টিকেল করতে আসবে তাহলে তার 4000 ওয়ার্ড একটা আর্টিকেল, এটা গুগল এসে বেশি করার জন্য পাবে না। আপনি এটা সম্পূর্ণ এ টু জেড দেখতেছেন, তো এটা যখন করতে আসবে সে বুঝতে পারবে না, আরে লাউ তো আমার হচ্ছে চোখে দুটি বাড়াই দেবো, খাবো কেন না, ব্রেড সার্চ করবো, চুলের কাজ করবো, ত্বকের কাজ করবো, তাই নাকি? হাড়ের কাজ করবো, প্রোটিন বাড়াবো, শর্করা বাড়াবো, ভিটামিন বাড়াবো। তো যখন একটা লোক এত কিছু আপনার এই আর্টিকেল থেকে জানতে পারবে, তো সে উপকৃত হবে না? তাহলে আপনার সাইটে মধ্যে সে এক্সপ্লাই করবে, তারপর সে আবার কি করবে, দেখে এই ওইখানে কি কি বিষয় লেখা আছে সে পড়বে, এটা কি হবে, কনভারসেশন রেট বৃদ্ধি পাবে। এখন আপনি কি করবেন, যে আপনার একটা মানুষকে একটা সাবজেক্টে লাভটা কি, লাভ এখানে কি হলো, আপনি গুগল অ্যাডসেন্স কানেক্ট করেন, ইউটিউব কানেক্ট করেন, এগুলোতে কি হবে, আপনার ইনকাম জেনারেট হবে। আমাদের আপনার যদি এফিলিয়েট মার্কেটিং থাকে, আপনি ওখানে হচ্ছে প্রোডাক্টের কোড দিলেন, প্রোডাক্টের মধ্যে লাইক করে দিলেন, ডিসকাউন্টের যে লিঙ্কগুলো আছে জানিয়ে দিলেন, ওখানে ক্লিক করে যদি পারচেজ করে, এখানে আপনার এফিলিয়েট কমিশন জেনারেট হবে। বুঝতেছেন? এক কথায় আর্নিং করার বহু মাধ্যম আছে, খালি দরকার কিভাবে কোন প্রসেসে যেতে হবে। আপনাদের একটাই প্রসেস, লেখার অনুযোগী কিভাবে সময়কে স্পেন্ড করা যায়, সন্ধান থেকে কিভাবে বাইরে যাওয়া যায়। বুঝছেন? এই হলো আপনাদের প্রসেস, কাজ করার প্রসেস জিরো। সংখ্যা করে নাই এইসব সেক্টরে আপনাকে বলে, আপনারা যতটা ভাবেন যে ট্রেড জগতে দাঁড় হওয়া সহজ, ভুল কথা। আমার কাছে যে কেউ যদি বলে যে আমি ফিনান্স দিয়ে শিখবো, তাকে যদি জিজ্ঞেস করে আপনি কি কাজ করেন বর্তমানে, বা বেকার, তাকে চাকরি করেন, 9টা থেকে 5টা চাকরি করেন, তারপরে এই সেক্টরে আসেন, রাতের বেলা কাজ শিখেন। তার কারণ আপনি এই সেক্টরে দাঁড়াতে গেলে আপনার মিনিমাম 2 বছর ধরে দেবো, যে 2 বছর আমি সময় দেবো,
বিনা মানে লাভ ছাড়াই ওরা ডাইরেক্ট করে দাঁড়াবো না আপনার নাই আপনি 2 বছর ধরে একটা সময় দিবেন আপনার ব্যাকআপ টাকা লাগবে না 2 টাকা লাগবে না ওদের দিতে হবে না নিজের সুযোগের তখন আপনি বাইরে থেকে আপনার পিসি বানাতে হবে না পিসি না বানা ল্যাপটপ বানাতে হবে এক পিসি বানাতে গেলে 50,000 টাকা দিতে হবে না ল্যাপটপ কিনতে গেলে 30,000 টাকা দিতে হবে না যে একটা পরিবার থেকে যখন 1 টাকা বের করবে দুই দিন পর আপনার কাজ মাথায় ঢুকতেছে না তখন কি হবে বড় সেটা আমি গেম প্রাইস করে দিচ্ছি শেষ এই হলো অবস্থা এই জন্য বলি যে আপনি 9 থেকে 5 টাকা চাকরি করেন যখন আপনার পকেটে টাকা থাকবে আপনি ধীরে রাতে করে 3 ঘন্টা সময় দিয়ে শিখতে পারবেন কোনো সমস্যা নাই যদি 6 মাস ধরে শিখেন মাঠে বসে দাঁড়ান ধীরে ইনকাজ করেন চাকরি চাকরি থাকতেছে টাকা আসতেছে পকেটে মন কিন্তু ভালো থাকবে সাপোর্ট দিতে পারেন পরিবারকে ধীরে আপনার ব্যাকগ্রাউন্ডে যদি এই ক্রিয়েটিভ দাঁড় করতে পারেন তখন আপনি সার্ভিস চাইলে সমস্যা নাই তো এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বলা আমি 9 থেকে 5টা পর্যন্ত কাজ করছি ধীরে এদিকে দাঁড়াই বারান্দার এদিকে দাঁড়াচ্ছি আমার কাজ সেক্টর ছেড়ে দিচ্ছি এখন আমার পরবর্তী হচ্ছে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে আমার হচ্ছে এসে ছাড়া মানে ট্রেনার হওয়া এজন্য আমি কি করতেছি এই শিক্ষক পদে আসছি এখান থেকে ব্যাকআপ প্ল্যান এটা এদিকে আগাচ্ছি এদিকে আছে টিম আছে টিমটা আবার কাজ করতে দিচ্ছি টিম কাজ করতে আমি কাজ করতে রাজ্য কাজ করতে এরকম হবে সবসময় আপনাকে রাখতে হবে ব্যাকআপ প্ল্যান বুঝতেছেন আপনাকে রাখতে হবে ব্যাকআপ প্ল্যান নিয়ে এই একটা দুইটা আমাদের তো দোকান ট্যাগধারী হ্যাঁ আমার তো ট্যাগধারী যেমন এখন ঘোরা থাকে ঘোরানোর আর আমরা তো নতুন ট্যাগধারী যেমন আমরা স্টুডেন্ট আমি কেন কাজ করতে যাবো কেন বাচ্চা আছে আমি এখন পড়াশোনা করতে একটা যেখানে চাকরি দেবো কেন হচ্ছে আমি স্টুডেন্ট পড়ায় পারবো কেন বাচ্চা আমি নির্মাণে কাজ করতে যাবো একটা এখন স্যার আজ রাজনীতি যে বেতন পায় যিনি মিস্ত্রি মানে যিনি আছে মিস্ত্রি আর যে লেবার যে সিনিয়র লেবার তার কাছে 500 টাকা এটা তামসান দেখলে মাথায় নষ্ট কাজ শুরু করে 8টার সময় সকাল 8টার সময় কাজ শুরু করার পর মশলা মাখাইতে এসে করতে 8:45 এর কাজ শুরু করে ইটে হাত দেয় এরপর দুটো 2 লেয়ার তো গাছ লগা 3 লেয়ার 4 লেয়ার গাছ লগা তারপর হচ্ছে একটা রেড দিতে হবে নাস্তা খাইবা তো বাইরে না বলে নাস্তা নিয়ে আসেন নাস্তা খাইতে 40 থেকে 35 মিনিট শেষ এরপর আবার দুইটা কল্লিতে বাড়ি মারবো দুপুরে এখন খাওয়া ছুটি খাওয়া দাওয়ার পরে এসে পাবো 2 দিকে কাজ করতেছে কাজ দেওয়ার পর 1 ঘন্টা 1.5 ঘন্টা 5 ঘন্টা বিকেলে একটু চা খাই বাড়ির একটু বিকেলে চা খাওয়ান চা তো চা খাইবো না সাথে বিস্কুট খাইবো এই চায়ের সাথে বিস্কুটের কামড় দিতে আরো 10 আধা ঘন্টা শেষ পরে আবার 8টা 2টা গাতার পর আশ্রয় দিল এখন বলতে এটা শিখলে মশলা মাখা দরকার নাই হালাতে বসান বাবা করে রেডি হয় কাম করে কি স্যার আবার যদি আপনাদের কাজ মিস্ত্রির সাথে যান ও আরেক শিখেছি যদি কোনারে না হয় তাহলে ওয়ালের হয় আপনি ওরে 3 করে 1 করে বালু দিবেন বা 3 করে ধর মশলা দিয়ে খাইতে ওই যে ছোট ছোট কাজগুলো করতে আর হয় করতে আপনি এখন ডবল ওয়াল চালাবেন এই যে হাজারের সাইজ করে যদি কোনারে কাজ অবশ্য কোনারে কাজ প্রাইসে কোনারে কাজ একটু ইয়া হয় ধকল যায় আমি করছি তো ওই দেখা যায় ঘোরা বাইরে সময় লাগে না কোনারে বেশি করে দেওয়া লাগে আর বড় কাজ ওয়াটারে ওদের সময় লাগে না আর ওয়ালের কাজ আর ছোট বেশি আর সময় লাগে এই জন্য মশলা দিয়ে এরপর রেস্ট করা যায় ভালো করে আর ছোট ছোট যখন পাঁচ করে কাজ হয়েছে আপনি রেস্টে থাকবেন আবার ফিরে আসুন চুলা মিস্ত্রি করে বয়লারের জন্য কাজ যায় বয়লারের কাজ গেলে ধরেন নিচে 2-4-5 লেয়ার একটু মানে কাজ বেশি দিতে হয় যখন জ্বালানোর কাজ আছে দরজার কাজ আছে তখন আপনি একবারে বাড়ি দিলে সাড়ে এই যে কাজ আমি মনে করেন প্রথমত ধান কাটা কাজ আগে ধান কাটা কাজ ক্লাস 1 পর্যন্ত এই ধান কাটা কাজ নাইটে দিয়ে আসছি রাজমিস্ত্রি তারপর রং মিস্ত্রি কাজ করছি টাইস মিস্ত্রি কাজ করছি কারেন্টের কাজ করছি এই শেষে তারপর ইন্টার এই পাঁচ পাবো তুলে মিস্ত্রি কাজ করছি রাজশাহীতে আমাদের রাজশাহীতে এই যে নাবিল গ্রুপ না কি গ্রুপ তো কাজ করা অবস্থায় ওদের বড় রাখতে আছে আবার আলু কলেস্টেরল আছে ওদের ওখানে কাজ করছি বড় একটা কারেন্ট জাম্পার বয়লার ছিল ওই কারেন্ট জাম্পার বয়লারে আমরা কাজ করছি ওই বয়লার কাজ করার সময় আছে 18 দিন এখানে ছিলাম তো আমরা যে এইগুলো কাজ করতাম ধর এটা হচ্ছে ফায়ার ব্রিগেড মানে পাথরের রেট ইন্ডিয়ান থাকে একটা ইটের সর্বনিম্ন মূল্য 90 টাকা থাকে এই ইট দিয়ে যখন কাজ করবে না আপনার ইট আগে দেবেন না আপনার এই জায়গা কাটা যাবে আর হাতের আঙুলগুলো হয়ে যাবে প্রথমে ভালো কাজ করবে দ্বিতীয় দিন তারপর আঙুল হয়ে যাবে
ভালো ওই দিকে গাছ হয়, তারপর ইনসুলিনেটেড গাছ হয়, তারপর বাংলাদেশের গাছ হয়। ওই যেগুলো ফায়ার ব্রিগেড এরা গাছটা কাদো দিয়ে, এই বাংলা কাদো না, সেমন জাতীয় কাদো আছে এটা দিয়ে। ইনসুলিনের গাছ হয় কাদো দিয়ে, বাংলাদেশ গাছ হয় চুনসুরকি দিয়ে, চুনসুরকি চিটাগো একসাথে হাউস বানানোর পর একটা স্বপ্ন দিয়ে 3 দিন রাখতে হয়, 3 দিন রাখার পরে কাটতে হয়, কাটার পরে কাটা হয়ে যায়। যত তাপ পাবে তত শক্ত, যখন ভাটা যে সিপি আছে না, এই চুনসুরকির গাছ হয়। এই কয়লার কাজ আমার আপনাদের বগুড়াতে করছি, রাজশাহীতে করছি, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, তারপর তো আমাদের দিনাজপুর, সিরাজগঞ্জ, এরপর হচ্ছে দিনাজপুর, রাঙামাটি আছে, ওখানে করছি, রংপুর, পীরগঞ্জে করছি। সর্বশেষ রাজশাহীতে করার পর নিচে ঢাকাতে 2018 সালের শুরুর দিকে রাজশাহীতে এখানে কাজ করার পর এখান থেকে ওই দিকে কাজ করার করে এখান থেকে চলে গেছি। এই যে আমি কাজ করা অবস্থায় দিনে কাজ করে রাতের বেলা এস্টিমেট শিখছি, রাতের বেলা শিখছি আমার ছোট ফোন দিয়ে, ছোট একটা ফোন ছিল, ওটা ছিল স্যামসাং এর দোষ 25 কত জানি, এখনো ফোন আছে, ব্যাটারি এখন আছে, ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে। এটা দিয়ে সব কিছু শিখছি, ওয়ার্ড পেজ শিখছি ওটা দিয়ে, ওই ফোন দিয়ে ওয়ার্ড পেজ শিখছি। এরপর ঢাকাতে গেলাম, ঢাকা যাওয়ার পর চাকরি নিলাম, ওখানে চাকরি করে রাতের বেলা দিয়ে কাজ শিখি, শিখতে শিখতে সব কিছু নিজে থেকে শিখা, এরপর ধীরে ধীরে চাকরি করে মার্কেটে লোকাল মার্কেট সব জায়গায় কাজ করলাম, অ্যাডসেন্স নিয়ে কাজ করা শুরু করলাম। লাস্ট 1 বছর আমরা অ্যাডসেন্সে কাজ করলাম, আমাদের অ্যাডসেন্সে হিট করলাম, আমাদের টিম ছিল কমেডি, মানে পুরা যেভাবে মানে কাজ করা যায়, মেথড বেসে কাজ করা, সব কাজ করছি, ফেসবুকে আমরা কাজ করছি, ইনস্টা আর্টিকেলে কাজ করছি, যেভাবে যে মেথডে কাজ করা যায় সব মেথডে কাজ করছি। একদিকে আমি চাকরি করছি, রাতের বেলা এগুলো কাজ করছি, আবার এদিকে দাঁড়িয়েছি। পরবর্তীতে ফাইবার দাঁড় হয়ে গেলাম, তখন অফিস, আমি তো অফিসে থাকি, মানে প্রথম দিকে হচ্ছে অফিসে কষ্ট করতে হয়েছে, পরের দিকে যখন হচ্ছে অফিসে অ্যাডমিন হলাম, অফিসে তুলে কাম আগে তখন হচ্ছে আমি টাকা করে শরীর কাম করে 5টা আগে এসে বের হয়ে আসলাম, বের আবার চলে আসলাম। এই কয়েক ঘন্টা ছিল, শেষে 7-8 মাস পরে দেখতেছি যে না আমার এদিক আর ওদিক খুলাচ্ছে না, খুলতে পারতেছি না, পরে আসলে সার্ভিস তখন ওখানে ব্যাকআপ করে 20,000 ওই সময় কোনো কিছু ছিল না, লাইটটা বুঝতে যাবো এই কোর্স এসেছিল তো, তো ওই যেগুলো অর্ডার থাকে সেগুলো দেখতে আর কি কি আসছে আছে, কারা কি আছে, কোথায় কোথায় পেমেন্ট দেওয়া বাকি আছে, ওদেরকে পেমেন্ট দিতাম, বা এই কুরিয়ার থেকে কত টাকা তুলতে হবে ওই টাকাটা তুলে আনতাম, ব্যাংকে কত টাকা দিয়ে বের করতে হবে, প্রোডাক্টের টাকা করতে হবে, চলে যেতাম। গরমতে তো আর ওইদিকে তো ভালো লাগে হবে, এইদিকে যেগুলো আছে তারপর যদি বের হয়েছে, বের হওয়ার পর এই যে সার্ভিস, এই মেসেজ না, মেসেজ আমি সবগুলো কাজ করতে ঢাকা থেকে ব্যাক করতে বাড়িতে, মানে মেসেজ তারপরে আপনাদের অর্থ করে নাটক চলে আসছে। কিন্তু প্ল্যান আছে সামনে অ্যাসেসর হওয়ার, এই জন্য হচ্ছে অ্যাসেসর হতে গেলে শিক্ষকতা অভিজ্ঞতা লাগবে, এই জন্য এই লাইফে পরিপ্রেক্ষিতে ভাবে আমাদের আমরা কাজ করে যাব, ছোট ছোট করে আমি ফার্স্ট ইসলাম ভালো চাকরি, তো এই সরাসরি আসতে বলতে চাই যে ঠিক আছে, তাহলে আপনাকে আমরা চেক করবো, আপনি এখানে আসবেন, আসার পর আমাদের এখানে 10 দিন ক্লাস করবো, যদি কোয়ালিফাই করতে পারেন তাহলে আপনাকে ক্লাস করে দেবো। তো গেলাম, তারপর ক্লাস নেন, তারপর 2 দিন ক্লাস, ওখানকার যিনি অ্যাসেসর আছে ওনার হচ্ছে 1 ক্লাসে উনি মোটামুটি আমার ক্লাস করতে পারছে। পরে দ্বিতীয় ক্লাসে কেমন দেখাইছি, উনি হচ্ছে ওনার সাথে বলছিলাম যে ধরেন আমাদের মাসিকের মিটিংগুলো হয় সর্বনিম্ন 10,000 দিনে, তো আমার নাম বলবো, আমার নাম বলবো, আরেকজন নাম বলবো, প্লিজ একবার চিনতে পারছেন যে আমাকে কে দেবে, সবসময় আসুন কথা বলবো। এই যে এখানে মিটা করেছিলাম, উনি দেখতে পারেন, ওনার দেখ করতেছিলাম, তখন বাইরে আসছি, পরে মেসেজ দিচ্ছিল দেখলাম স্যার দেখা হবে। এর আগে ইন্টারভিউ দেওয়ার জন্য গেলাম, তখন দেখা গেলাম বাকি সাথে পরিচয় দিল, আমাকে দিল, তারপর ভালো এই হলো অবস্থা। কথা হলো কোয়ালিটি তো আপনি যেখানে কাজ করেন এখন আপনার কোয়ালিটি যদি ডেলিভারি করতে পারেন সবখানে মূল্যায়ন হবে। আপনি শিখতে চান, প্রাইভেট শিখতে চান, আপনাকে আপনার কোয়ালিটি ডেলিভার করতে হবে, কোয়ালিটি ডেলিভার করলে আপনি ভালো করতে হবে, যদিও একটু কোয়ালিটি অ্যাকসেপ্ট করে, আর যদি পেজকে অ্যাকসেপ্ট করে তাহলে কোয়ালিটি বাকি করবে, এই হলো অবস্থা। তো খবর করেছে আমি পেজ দিতে পারি না, তো এটা তো মেয়ে সমস্যা কে থাকে থাক, ওটা দুটো আপনারা বলুন, পরে সমস্যা নেই, বলতে হবে আমার
মাপটা তো সমস্যা নেই, আগে গায়ে নেই পরে মাপটা নেই, গাড়ি দিয়ে তো পাচ্ছি বলো। আচ্ছা দেখেন টপিক নির্ধারণ করা, যেটা বললাম, তারপর রিলেটেড কিওয়ার্ড বের করা, কাজ হলেও দেখা, কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করা। কিওয়ার্ড ডিফিকাল্টি কি? ধরেন একটা কিওয়ার্ড আপনি যে কিওয়ার্ডটাকে দিতেছেন, এটা ইতিপূর্বে অনেকে ওয়েবসাইটে আছে, আপনার নতুন অবস্থায় এই কিওয়ার্ডটি নিলে আপনার হবে না। যেমন কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে আপনার যদি 0 থেকে 25 এর নিচে থাকে, এটাকে বলা হয় গ্রিন সিগন্যাল। অর্থাৎ 0 থেকে 25 এর নিচে যেটা থাকবে সেটা হলো গ্রিন সিগন্যাল। এই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারেন ওয়েবসাইটের জন্য। আর যেগুলো ধরুন 25 এর উপরে আপনি এগুলোতে র‍্যাঙ্ক পাবেন না, কারণ এই কিওয়ার্ডগুলো অনেক বড় বড় সাইট, যাদের সাইটের পর 10 বছর 15 বছর তারা অলরেডি র‍্যাঙ্কিং করে বসে আছে। এরপর সার্চ ইঞ্জিন বিশ্লেষণ করা, আসলে আপনি যে কিওয়ার্ডটাকে নিলেন এটাকে কোন শ্রেণীর লোকজন সার্চ করে, আসলে ইনটেন্টটা কি। যারা আপনার ডায়েট ফুডের মধ্যে যারা মোটা লোকরা এটাকে সার্চ করবে, যে ডায়েট ফুডের মধ্যে হ্যাঁ জান যেটা থাকে। এরপর আছে যদি আপনি যদি দেখেন যে প্রোটিন পাউডার টাকা সার্চ করবে, তারা যে কোন কিছু করে তারা সার্চ করবে, আমি সার্চ করব প্রোটিন পাউডার, বুঝছেন? এই জাতীয় আপনাকে বুঝতে হবে যে ইন্টেন্ট কাদেরকে বোঝাচ্ছে, এই কিওয়ার্ডটা কাদের, এটার মধ্যে এখানে একটি কমার্শিয়াল, একটি ইনফরমেশনাল, একটা ট্রানজিশনাল, এই জাতীয়। যেমন ট্রানজিশনাল কিওয়ার্ড এটাকে বলা হয় কমার্শিয়াল, যেটা আপনার এটাকে ইনফরমেশন যুক্ত আছে একটু করে ইনফরমেশনাল ইন্টেন্ট। এরপর এখন কথা হলো আমরা তো কিওয়ার্ড তো বুঝলাম, কিওয়ার্ড হচ্ছে আমরা অনেক ভাবে বিশ্লেষণ করতে পারি। যখন এর মাধ্যমে আমরা কিওয়ার্ড নিতে পারি, গুগল কিওয়ার্ড প্ল্যান আছে সেখানে আমরা নিতে পারি, এরপর এইচআর আছে সেখানে আমরা কিওয়ার্ড বিশ্লেষণ করতে পারি, সিঙ্গুলার আছে সেখানে আমরা বিশ্লেষণ করতে পারি কিওয়ার্ড। আবার আমরা গুগলে সার্চ স্পেসিফিক হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, যেমন বাই বেস্ট এসইও কোর্স ইন বাংলাদেশ, এর সাথে দেখেন কিছু রিলেটেড কিওয়ার্ড দিয়ে দিয়েছে এখানে। যখন মানুষ ধরেন বেস্ট ধরেন বাই এসইও কোর্স, বাই এসইও কোর্স দেওয়ার পর আপনি যখন স্পেস দিবেন দেখেন বাই এসইও কোর্স সার্টিফিকেট, ফ্রি এসইও কোর্স ইমপ্লিমেন্ট, ফ্রি এসইও কোর্স গুগল, ফ্রি এসইও কোর্স অনলাইন, ফ্রি এসইও কোর্স উইথ সার্টিফিকেট গুগল। আপনি ফ্রি এসইও কোর্স ইন্দুল দেন, ইন্ডিয়ার পর দেখেন ফরাসি, হিন্দি, পাকিস্তান, হায়দ্রাবাদ, লাহোরে, বাংলা, উর্দু, ইন্ডিয়া, তেলেগু। এখান থেকে আপনি দেন যে ইন্ডিয়ার পর ইংরেজি দেন ইউএন, ইউনাইটেড দেন, দেখেন দেন ফ্রি এসইও কোর্স অফ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, হু ক্যান ডু এসইও কোর্স, কারা এসইও কোর্স করে, ফ্রি এসইও কোর্স ইন বাংলাদেশ, ফ্রি এসইও কোর্স ইন বাংলা। এভাবে আমাদের কি করে সাজেস্টেড কিওয়ার্ডগুলো আমাদের সামনে ধরে দেয়। তো যখন কেউ ফ্রি এসইও কোর্স লিখলো, যখন কেউ ফ্রি এসইও কোর্স লিখলো তার মানে নিচে যে রিলেশন করতে চান সেখানে কি একটা ক্লিক করে দেব, যেটা তুমি একটা ক্লিক করে দেব। এইগুলো তো বলা হয় সাজেস্টেড কিওয়ার্ড, অটো সাজেস্টেড কিওয়ার্ড। এগুলোকে ধরে ধরে হয়তো আমাদেরকে ফাইন্ড করতে হবে আমাদের কিওয়ার্ড। এটা একটা মেথড ধরে, এটা হচ্ছে প্রসিডিউর মেথড। আর একটা হচ্ছে আমাদের এখান থেকে কি বলছে জাস্ট গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানার কিভাবে করতে হয় এটা আমি আগামী ক্লাসে দেখাবো। এসআর কিভাবে করতে হয় এটা আমরা আপনাদের দেখাবো, সিঙ্গেল কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখো পানি বড় হচ্ছে বড় হচ্ছে তাহলে আপনাদের এই মুখটা অনেক বড় হয়। হ্যাঁ এটা পানি খেতে গেলে আমি দিয়ে যাবো। হ্যাঁ সারা দিন দেখা গেল নিজেরা সব লোকন বোঝা না সাবরে আজকে একবার নাস্তা ব্রেক না আজকে একবার এখন নাস্তা হতে দিতে পারে ওই খাবার নিয়ে নিতে পারে না দুটো খাওয়া দেখি দুটো আছে দোস্ত ভাত দুটো দোস্ত আছে খাওয়ার পর এখন এত কিছু জানার পর এখন যদি প্রশ্ন করে এসইও কেন দরকার, ধর আপনাকে প্ল্যান বলবো যে আমার সাথে ভালো করে এসইও কেন দরকার হবে, এসইও এই জন্য দরকার হবে যে আপনার সাইটটা আপনার ওয়েবসাইট আছে, আপনার অনলাইন ট্রাফিক করবে, পেইড প্রমোশন করা আপনার সেল বাড়বে, আপনার সাইট র্যাঙ্কিং ভালো থাকলে আপনার ভিজিটর বাড়বে, সেখান থেকে মার্কেটিং ইনকাম করতে পারবেন। এই সাইট
ভাই কি কান্না করছে নাকি? আমাদের হাসতেছে। যে আপনারা এখন কি আজকে মাপছেন মাপছেন মাপবেন বুঝছেন আপনারা প্রতিদিন সকালে 3 3 ডিজিটাল মেনু আছে মেনু আছে ডিজিটাল কি মেনু না ডিজিটাল মেনু মাপে দেখে হতে পারে বাড়ি বাড়ি হতে পারে ডাক্তার না বাবা তাহলে তো হয়ে গেল আপনার মতো ডাক্তার হয় তারপরে হ্যাঁ অবস্থা কে এই অবস্থায় স্যার খাওয়া দাওয়া করে না দরখাস্ত লিখছো দরখাস্ত লিখছো দুপুরবেলা লবণ দিয়ে সরবত খাই নিল আমরা করে খাবার খাওয়া ওলসান খাবেন বেশি সাল খালাম নাই দুধ খালাম নাই ওগুলো তো এনার্জি টাইপের সেটা যাতে এনার্জি ক্রিয়েট করে আর ওলসান আপনার শরীরের আপনার যে প্রেশার ক্রিয়েটটাকে বাড়াবে আর আয়োডিন বাড়তে পূরণ করবে আর আমার তো প্রেশার হাই নেই আমাদের আছে আমি করে কালকে হচ্ছে গেলাম হাসপাতালে প্রতিদিন গেছে হাসপাতালে পেশা বদলে এক মুহূর্তে পেশা মাপে দিল বরং কত বা 90/60 পারফেক্ট পেশা আছে আমরা হাই পেশা বলেন না আমরা হাই পেশা মানে পারফেক্ট পেশা আছে 90/60 পারফেক্ট পেশা আছে আমি আর আমাকে কিছু বলে নেই ভাবছি পেশা করতে পারে না কালকে আমার মাপতে এসে দেখি কি মনি আছে রাত্রে মাপিয়ে নেই মানে কি আসলে ভুলে রেখে দেবো এখন আমি ঠিকঠাক 3 দিন মাপলাম 120/100 আমার নিচেটা কমতেছে ওটা কমছে তার আগে মাপলাম 130/100 তার আগে মাপলাম 140/100 মনে করছি বলে 90/60 পারফেক্ট আর কিছু করতে হবে না আমি কই এদিকে ঠিক মাপলো না ঠিক আছে আবার তো দাম হচ্ছে না ওই পেশা আমার মাথায় করে যাবে না ভুল হয়েছে হ্যাঁ আর 90/60 ভালো পারফেক্ট এর থেকে ভালো পারফেক্ট পেশা হয় না কেমনটা লাগে আমি ওর কথা বলিনি ডিজিটাল দিয়ে বানাইছে আমার বাবা আমি তো হাই পেশা হাত ধরে আমার হাই হাই আছে তাই না পারফেক্ট পেশা আছে না ওটা ডিজিটাল আপনি বলবেন ডিজিটাল দিবেন ডিজিটালটা কি আপনার ইনস্ট্যান্ট রিড করে আপনি যদি ধরে 60 নেবেন এটা রিড করে এটা রিড করে এটা না আমরা মনে করি যে না আমাদের মানে ভুল রিডিং হচ্ছে আসলে হয় কি আপনি যদি ধরে 60 নেবেন না ওই টেনশন ফিল করে 60 তো উঠে দিই কয়েকজনের সিগনেচার দিতে হবে পক্ষে কিসের পক্ষে টি ল্যাবের পক্ষ থেকে সিগনেচার লাগবে না স্যার এসে দিলে হবে হইছে আচ্ছা এরপর দেখেন এসিও কেন দরকার ব্যবসা অনলাইন বুঝতে ভারতে জীবনে ক্রেডিট ক্যাপিটাল পেতে ব্র্যান্ড অথরিটি তৈরি করতে প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে এসিও এর সুবিধা কি সেটা জানলে ফ্রিতে অর্গানিক ট্রাফিক পাওয়া যায় দীর্ঘমেয়াদী ফলাফল পাওয়া যায় আর ও আই বেশি এই আপনি বলেন তো আর ও আই কি কর্নারের দিনে আছে ফলো করতে পারবেন তো আর ও আই এটা ফুল মিনিং কি আমি আরেকটা কথা বলছি আপনি বলেন আমি ওই দিন বলছি বলেন সবাই দেখে খায় ফেলে ওই যে ভাই কর্নারের ভাই এখন শেষ কর্নারে বলতে বলেন আর ও আই দেখো না ওই দিন আমি বললাম যে আপনি বলুন তো এত সুন্দর শব্দ আর ও আই কত সুন্দর শব্দ একটা রঘুর সাহেব বলেন হ্যাঁ রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনি যেটা ইনভেস্টমেন্ট করবেন আপনার রিটার্ন কতটুকু আসবে তার মতো পরবর্তী আপনি ইনভেস্টমেন্ট করবেন বড় বড় স্টার্টআপ থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠান যখন তার নতুন প্রোডাক্টের দিকে যায় তখন তারা প্রথমে কি করে এটাতে ইনভেস্ট করে যদি এটা মার্কেটে ভালো ভেবে দাঁড়ায় যায় ভালো সুবিধা তারপরে কি করে বড় পরিসরে আপনি উৎপাদন শুরু করে এটাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট
আপনারা ভালো কোয়ালিটির ইনভেস্টমেন্ট করতে পারেন এই কোচিংয়ের মধ্যে ভালো রিটার্ন পাবেন ইনভেস্টমেন্ট করার সময় শিক্ষা ইনভেস্ট করবেন ভালো রিটার্ন পাবেন এরপর সেই ব্র্যান্ড বিষয় যোগ বৃদ্ধি করে কনভার্সেশন রেট বৃদ্ধি এসইও এর অসুবিধা কি ফলাফল পেতে সময় লাগে যেমন ফলাফল হলো কি আপনি আজকে এসইও করবেন এসইও সার্ভিস হলো নন ব্র্যান্ডেড সার্ভিস এসইও সার্ভিস হলো নন ব্র্যান্ডেড সার্ভিস আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনি ক্লায়েন্টে না গুগল নিজে থেকে বলেছে যে আপনি অ্যালগরিদম মেনে এসইও করলে যেটা আগামীকাল প্রতিদিন বা এক সপ্তাহের মধ্যে যেটা র‍্যাঙ্ক করবে এমন কোনো বাধ্যবাধকতা বা সিকিউরিটি বা গ্যারান্টি নেই তবে হ্যাঁ আপনি যদি গুগলের নীতিমালা অ্যালগরিদমকে আপনি যদি ডিটেক্ট করে কন্টেন্ট অপটিমাইজেশন এসইও অপটিমাইজেশন করেন তাহলে এটা ধীরে ধীরে আপনার কন্টেন্ট মানসম্মত কন্টেন্ট হয়ে থাকে তাহলে এটা ধীরে ধীরে ডে বাই ডে র‍্যাঙ্ক ইনক্রিজ হবে বা উন্নতি হবে বুঝছেন এই হলো অবস্থা আপনি ক্লায়েন্টকে একইভাবে বলেন যে এসইও সার্ভিস নট ব্র্যান্ডেড না কি বলতে হবে আপনারা নিজে দেখবেন প্রতিটি গিগের সাথে ফাইবার আসবেন ফাইবার का সার্চ দেবেন অন পেজ এসে সার্চ দেবেন অন পেজ এসে সার্চ দেওয়ার পর আপনি যদি এখান থেকে একটু অন করেন দেখবেন যে এসইও সার্ভিস ইজ নট গ্রান্টেড নিচে দিকে আছে এই দেখেন এসইও সার্ভিস প্রোভাইডার ক্যান নট গ্রান্টেড রেজাল্ট এটা ফাইবারের নিজে থেকে বলে দেওয়া আছে যারা টিম দেবে তারাও জানেন এসইও সার্ভিস নট গ্রান্টেড এসইও সার্ভিস কখনোই গ্রান্টেড না এসইও সার্ভিস এর জন্য নেবে সে এটা ধীরে ধীরে একটা সময় এটা ইনকারেজ হবে ডে বাই ডে এটা আজকে করলে কালকে আপনার ইনকারেজ হবে র‍্যাঙ্কিং পাবে এমনটা না ধীরে ধীরে ডে বাই ডে এটা আপনার ইনকারেজ হবে যে আপনার অ্যাকাউন্টে মোবাইল লগ ইন করছেন অ্যাকাউন্ট তোমার চলে গেছে মনে হয় এখন মোবাইল লগ ইন রাখতে হবে সবসময় এভাবে নিয়মিত কাজ করতে হয় অ্যালগরিদম আর্টিফিশিয়াল প্রতিযোগিতা বেশি টেকনিক্যাল জ্ঞান প্রয়োজন এরপর আসি আমাদের এসইও ওয়ার্ক এখন তো আমাদের কি করব আমাদের ওয়েবসাইট লগইন করব লগইন করার পর আমরা কি করব আমাদের ওয়েবসাইটে আমরা এসইও যে প্লাগইন আছে সেটাকে আমরা ইনস্টল করে নেব আমরা এখানে আমাদের সাইট থেকে ইনস্টল করে নেব আমাদের সাইট কি ছিল বিজনেস সেকশন কি ছিল নাটক ডিজাইন ছিল আমরা এখন আপনাদের কি করব আমাদের ওয়েবসাইটের মধ্যে এসইও প্লাগইন ইনস্টল করব আমরা আমাদের এখান থেকে ওয়েবসাইট লগ করছি এরপর আমরা কি করব আরে ধরি কর্নার ভাই এত বড় আমরা প্লাগইন কোথা থেকে অ্যাড করব আমরা একটা নতুন প্লাগইন অ্যাড করব কোথা থেকে অ্যাড করব বলেন দ্রুত বলেন জ্বর আসছে জ্বর লাগাতে আপনি বলেন কোথায় যাবো প্লাগইন এখন তারপর এটাকে এক প্লাগইন ক্লিক করব এখানে আমরা এখন সার্চ করব যে প্লাগইন সেই প্লাগইন আমরা সার্চ করব আমরা এখন সার্চ করব এসইও কে সার্চ করলে আমরা এখান থেকে যেগুলো এসইও প্লাগইন আছে সেই প্লাগইনগুলো আমরা দেখতে পারবো যেমন এখানে আছে আমাদের প্রথমের দিকে দেখেন র‍্যাঙ্ক ম্যাচ এসইও ইউজ এসইও অল ইন অন এসইও এবং এসইও প্রেস এবং স্লিম এসইও এসইও প্লাগইন বাই এখানে দেয়া আছে এরপর এসইও ফ্রেমওয়ার্ক এরপর এখানে একটা এসইও প্লাগইন আছে এরপর এসইও ইঞ্জিন দেয়া আছে তো সবথেকে বেশি ব্যবহৃত হয় এই তিনটে প্লাগইন র‍্যাঙ্ক ম্যাথ এসইও ওয়ার্ডপ্রেস যখন মার্কেটে যাত্রা রান করে শুরু করে তখন থেকে এই ইউএসএসি প্লাগইনটা বিল্ড করা এরা যদি আমরা একটু মোর ইনফরমেশন আসি আমরা এখান থেকে দেখতে পারবো যারা কত বছর আগে মার্কেটে লঞ্চ করছে
ডেটটা দেখাচ্ছে না, তারা হচ্ছে ওয়ার্ডটা যখন করেছে ঠিক তখন থেকে হচ্ছে তারা মার্কেটে আছে, তখন থেকে তারা মার্কেটে আছে, তাদের রেটিং হচ্ছে এই যে এখানে এটা 2008 সালে তারা হচ্ছে মার্কেটে প্রবেশ করে। 2008 সালে মার্কেটে প্রবেশ করার পর তাদের বর্তমান 10 মিলিয়ন অ্যাক্টিভ, 10 মিলিয়ন অ্যাক্টিভ। আর এটা হচ্ছে ফ্রি ভার্সন, প্রো ভার্সন দুটো আছে। এটাতে ফ্রি ভার্সনে আমরা একটা ফোকাস করে ব্যবহার করতে পারি। আবার আমরা যদি এই র্যাঙ্ক ম্যাথ এর দিকে আসি, এটা মানে 21 সালের দিকে 20 সালের দিকে আমরা রাখতে শুরু করে। এরা এখান থেকে নেয় নাই। যারা এটা ট্রেড হবে, এটাকে আমি 2022 সালের দিক পাইছি, এটাকে আমি 2022 সালের দিক পাইছি। এরা 2022 সালের দিক যাত্রা শুরু করে, 2022 সালের দিক যাত্রা শুরু করে। তাদের 2022 সাল থেকে 26 সালের মধ্যে 4 মিলিয়ন অ্যাক্টিভেশন। আর এটা 2018 সালে, তার মানে ওইদিকে 2 বছর, 2008 সাল, ওইদিকে 2 বছর, এইদিকে 10, তখন টোটাল 18 বছর। তারা 18 বছরে 10 মিলিয়ন কভার করছে। আর তারা কিন্তু 22 সালে তাদের যাত্রা শুরু করে, 22 সালে 3.5 বছরে তারা 4 মিলিয়ন কানেক্ট করে ফেলছে, 3.5 বছরে। ভাই 22 23 24 4.5 বছর, 4.5 বছর তারা 4 মিলিয়ন ক্রস করে ফেলছে। এখন তো আরো তো 5 বছর, 6 বছর থাকে, দেখুন 10 মিলিয়ন পার হয়ে গেছে, বুঝছেন? এটাতে ফ্রিতে আমাদের ইউজ কেসে তো ফ্রিতে একটা ফোকাস করে ব্যবহার করা যায়, আর এক মাসে ফ্রিতে 5টা ফোকাস করে ব্যবহার করা যায়। এটাতে যেটা প্রিমিয়াম, এটাতে সেটা ফ্রি, এবং এটার থেকে এটা ভালো কাজ করে, বুঝছেন? এই জন্য আমরা কি করব, আমরা এই প্লাগইনটা দিয়ে আমরা কাজ করব। বর্তমান সময় সবাই ইউজ করে এই র্যাঙ্ক প্লাগইন ইউজ করে। এটা ফ্রিতে অনেক কিছু করা যায়, ফ্রিতে স্কিম মার্কআপ জেনারেট করা যায়, কিন্তু এটা না যায় না। ফ্রিতে এখানে অনেক কিছু করা যায়, কিন্তু এটা সেটা যায় না। এরপর আমরা এখানে এটাকে অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা দেখতে পারো আমাদের সামনে পপ আপ চলে আসবে। এরকম আমরা অ্যাক্টিভ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম পপ আপ চলে আসবে। আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে কানেক্ট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেব। ক্লিক করার দরকার নেই, আমরা এটাকে কানেক্ট করব। কানেক্ট করার পর আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, আপনাকে ক্লিক করবেন রেজিস্টার বা ক্লিক করবেন। রেজিস্টার না ক্লিক করার পর এখান থেকে চেক বক্সটা ক্লিক করে দিবেন। এরপর ইউজ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা কি করবেন, এই যে mail.pm, mail.pm এই সাইডে আসবেন। আশা করি দেখবেন এটা একটা আপনারা মেল পাবেন। আবার এই মেলের পাসওয়ার্ডও পাবেন, লগইন করার পাসওয়ার্ডও পাবেন, এখান থেকে পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ডটা কপি করলাম আর এই মেলটাকে কপি করলাম। আমি যদি চাই যে আমি এই মেলে লগইন করব, নতুন করে মেলটা নিয়ে আসলাম। আসার পর আমি এখানে কি করব, এই অ্যাকাউন্টে ক্লিক করার পর একটা অন্য মেল আসছে না, আমি আমার আগের মেল লগইন করতে লগইন ক্লিক করব, আবার মেলটাকে দিয়ে দেবো, পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। এটাকে কপি করব, কপি করার পর ইমেলটাকে কপি করলাম। ইমেলটাকে এখন লগ আউট করে দেবো, এটা লগ আউট করে দিলাম। এখানে আরেকটা মেল আছে, আমি আগের মেলটাকে এখন করব, লগ ইন করব। মেল দিলাম, কি করব আমি লিখতে যাই এখানে। আপনারা এই পাসওয়ার্ডটাকে ইমেলের পাসওয়ার্ডটাকে কপি করে অন্য দিয়ে রাখবেন। পাসওয়ার্ডটা কপি করে রাখবেন। এটা কপি করলাম, কপি করে এখানে রাখতে দেব। এই করতে আমাদের পাসওয়ার্ড স্যার আমি ডট লিখছি। এই করতে পাসওয়ার্ড নিলাম আর এই মেলটাকে কপি করে নিলাম। এখন এটাকে লগ আউট করে দেব, মেলটাকে লগ আউট করে দিলাম।
এখানে আসলে আবার কি করে দেখেন অন্য চলে আসছে। আমরা এখানে কি করবো, এখানে এখন লগইনে ক্লিক করবো, এখানে মেল টেকে দেবো, আর এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে দেবো, নেওয়ার টাকা দেবো। দেখবেন যে আমাদের এই মেলটা চলে আসবে, এই মেল চলে আসবে। আমরা কি করে মেলটাকে কপি করলাম, কপি করার পর এখানে মেল দিলাম, এখানে আছে ল্যাব দিয়ে দিলাম, তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো। রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজাল্ট আমরা কি করবো, এখান থেকে এটাকে অ্যাক্টিভ নয় ক্লিক করে দেবো। আমরা ফ্রি যে প্ল্যানটা আছে সেটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। আর আমরা যদি আমাদের মেল বক্সে আসি, এখানে রিফ্রেশ করলে আমরা মেল দেখতে পাবো। এই মেলকে ওপেন করার পর আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পাবো। এটা আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড, এটা আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম। আপনারা তাহলে এগুলোকে নোট করে রাখতে পারেন। আমরা এখান থেকে নোট করে আমাদের যে ব্লগ আছে এই ব্লগের মধ্যে রাখতে পারি। এরপর আমাদের সামনে সেটআপ উইজার্ড চলে আসবে। এখানে আমি কি করব, সেটআপ উইজার্ডে ক্লিক করে দেব। সেটআপ উইজার্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম আসবে, আমরা এখানে ক্লিক করব। এরপর আমাদের এটা কি রিলেটেড সাইট, আমাদের এটা বিজনেস সাইট, আমরা কি করব, স্মল বিজনেস এটা করে দেব। এরপর বিজনেস টাইপ অর্গানাইজেশন আমাদের ডিফাইন করে ধরুন বিজনেস সার্চ করব। ধরুন যেটা আছে আমাদের একটা অটোমোটিভ বিজনেস দিলাম। এরপর আমাদের এখানে কি করব, আমরা ওয়েবসাইটের নাম দিয়ে দেব। আমাদের এটা কি নাম ছিল, Lab design. আমার নাটক ডিজাইন। নাটক ডিজাইন এসেন্স দিয়ে দিলাম, এটা কপিরাইট টাকা দিয়ে দিলাম, তারপর সেটাই দিয়ে দিলাম। এরপর আমাদের যে লোগো আছে, লোগোতে দেয়া আছে, আমরা কি করব, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দেব। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে কি করব, সেভ এন্ড কন্টিনিউ এখানে করব। আমাদের পরবর্তীতে যখন আমরা গুগল অ্যানালাইটিক্স এরপর থেকে গুগল সার্চ করতে যখন কানেক্ট করব, তখন আমরা এখানে কানেক্ট করব না, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে কি করব, এই প্ল্যানিং এগুলো অফ করে দেব। এগুলো পেজ আর কোর্স থাকবে, যে ক্যাটাগরি থাকবে। যদি আমাদের একটা ই-কমার্স সাইট থাকতো, আমরা এখান থেকে প্রোডাক্ট অ্যাড, প্রোডাক্ট ক্যাটাগরি চলে আসতো। কিন্তু সেভ এন্ড কন্টিনিউ করে দেব। ই-কমার্স এর এসে দেখাবো আপনাদের, এই এসে ই-কমার্স সাইট দিয়ে। এরপর আমরা এখানে কি করব, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। এটা আমাদের শেষ হয়ে যাবে, তারপর আমরা অ্যাডভান্স এর ক্লিক করব। এরপর এখানে আমরা সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। এখান থেকে ফোল্ডার উপর অন করে দেব, রেডি অন করে দেব। এরপর আমরা সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দেব। এরপর আমরা কি করব, এখান থেকে যা কিছু জামা আছে ঠিক জানা থাকবে, আমরা এখানে কন্টিনিউ করে দেব। যেটা কি আমরা এই পজিশনে আসতে পারবো। এরপর আমরা কি করব, এখান থেকে এই ইমেল সেভ অ্যাকাউন্ট করে দেব। এরপর এলএম এমএস টেক্সট অ্যাকাউন্ট করে দেব। এখানে কোনো অ্যাকাউন্ট আমরা যদি আমাদের ই-কমার্স সাইট থাকে, তাহলে এখানে আমাদের ই-কমার্স অটোমেটিক অন হয়ে যাবে। আচ্ছা, আপনারা হচ্ছে আপাতত এগুলো অবলম্বন আগে ভিডিওর মধ্যে আপনারা অবলম্বন করে দেখে নিন। পড়ালেখা করতেছ তো, আপনারা এগুলোর পুরোটার অবলম্বন দেওয়া আছে ভিডিওর মধ্যে, সুন্দর করে নিয়ে সেটিংগুলো করে নিয়ে। আর এখান থেকে হচ্ছে আপনারা এখন এই প্লাগইনটাকে ইনস্টল করেন, এরপর কনফিগারেশন করে নেন। তার সমস্যা নেই। হ্যাঁ, প্লাগইন কন্ট্যাক্ট করার পরে তো প্লাগইনটাকে ইনস্টল করেন, পর কনফিগার করে দেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাক্টিভ করে দেন। আর ভিডিও দেখে আসছে যে নিচে এগুলো আপনারা অবলম্বন নিয়ে নেন। ভিডিও দেয়া আছে, এইগুলো ভিডিও